নমস্কার সবাইকে। আজ আলোচনা করব বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা নিয়ে। এটি কেবল ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, শিল্প ও সমাজের এক অসাধারণ মিলন। শরৎকালের হাওয়ায় প্যান্ডেলের আলো, মিষ্টির সুগন্ধ, মানুষের ভিড়, সব মিলিয়ে দুর্গাপূজা আমাদের জীবনের আনন্দময় সময়। দুর্গাপূজার মূল কাহিনী আসে চণ্ডী পুরাণ থেকে। মহিষাসুর নামে এক শক্তিশালী অসুর মানুষ ও দেবতাদের উপর চড়াও হয়। তখন দেবতারা একত্রিত হয়ে সৃষ্টি করেন মা দুর্গাকে। মা দুর্গা দশভুজা রূপে সিংহবাহিনী হয়ে মহিষাসুরকে বধ করেন। এই কাহিনী আমাদের শেখায়, শক্তিশালী জিনিসের বিরুদ্ধে শুভ শক্তি জয়ী হয়। ইতিহাসে দেখা যায়, বাংলায় দুর্গাপূজা প্রাচীনকালে জমিদার পরিবার থেকে শুরু হয়ে আজ প্যান্ডেল ও সমাজ উৎসবে রূপ নিয়েছে। কলকাতার ধানমন্ডি, বাগবাজার, কৃষ্ণনগর সব জায়গাতেই এই উৎসবের ধারা ছিল। দুর্গাপূজা শুধু পূজা নয়, এটি সামাজিক ও সাংস্কৃতিক মিলন মেলা। প্যান্ডেল আর প্রতিমা শিল্পীরা মাসের পর মাস ধরে কাজ করেন। প্রতিটি প্যান্ডেলেই আলাদা থিম, আলাদা ডিজাইন, কখনো কখনো সামাজিক বা রাজনৈতিক বার্তাও থাকে। শিল্প, হস্তশিল্প, আলোকসজ্জা সব মিলিয়ে দুর্গাপূজা হলো এক সৃজনশীল মেলা। যে কোনো বাঙালি বলতে পারবে দুর্গাপূজা মানেই নতুন জামা, মিষ্টি, ভোজন আর বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ। 2021 সালে কলকাতার দুর্গাপূজা ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। অর্থাৎ শুধু আমাদের নয়, বিশ্ববাসীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। দুর্গাপূজা শুরু হয় মহালয়া দিয়ে। ওই দিন দেবী দুর্গার আগমন ধ্বনি বাজে। লোকেরা ভোরে পুকুরে বা নদীতে স্নান করেন। তারপর আসে মূল উৎসবের দিনগুলো। ষষ্ঠী, দেবীর বোধন হয়। প্রতিমা প্রাণ প্রতিষ্ঠা। প্যান্ডেলে প্রতিমা শোভা এবং আলোকসজ্জা সবচেয়ে মনোমুগ্ধকর। সপ্তমী, কোলাবউ স্নান। সন্ধি পূজা শুরু। সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাচের আয়োজন হয়। অষ্টমী, অঞ্জলি ও সন্ধি পূজা, বিশেষ করে সন্ধিপাত। এই দিনটি পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। নবমী, হোম ও যজ্ঞ, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। দশমী, বিসর্জন, দেবীকে বিদায় জানানো হয়। সিঁদুর খেলা, আনন্দ ও অল্প বিষাদের মিশ্রণ। এই দিনগুলোতে প্যান্ডেল হপিং, মিষ্টি ভোজন, আলোকসজ্জা সবাইকে এক আনন্দময় আবেশে মেতে তোলে। দুর্গাপূজা অর্থনীতির দিক থেকে বাঙালির জীবনের এক গুরুত্বপূর্ণ সময়। প্রতিমা শিল্পী, প্যান্ডেল নির্মাতা, আলোকসজ্জাকারী, ব্যান্ড, মিষ্টি ব্যবসায়ী সবাই এই সময়ে উপার্জন করেন। শুধুমাত্র কলকাতার দুর্গাপূজা দিয়েই কয়েক হাজার কোটি টাকার ব্যবসা হয়। অর্থাৎ দুর্গাপূজা শুধু আধ্যাত্মিক বা সাংস্কৃতিক উৎসব নয়, এটি অর্থনৈতিক শক্তির উৎসবও বটে। দেবী দুর্গা যেমন অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয় আনান, তেমনি এই উৎসব শেখায় ঐক্যবদ্ধ হওয়া শক্তি বাড়ায়। সমাজে ভালোর জন্য লড়াই করা গুরুত্বপূর্ণ। সৃজনশীলতা ও শিল্পের মাধ্যমে মানুষ আনন্দ এবং শিক্ষা পেতে পারে। এছাড়া কুমারী পূজা, সিঁদুর খেলা, মিষ্টি বিতরণ সবই সামাজিক সম্প্রীতি ও মানবিকতার প্রতীক। দুর্গাপূজা মানেই নতুন জামা, পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ। ছোট থেকে বড় সবার জন্য এটি একটি উৎসব। প্যান্ডেলের আলো, দুর্গার প্রতিমা, মানুষের ভিড়, ব্যান্ড বাজনা সব মিলিয়ে এটি এক স্মৃতিময় আনন্দের সময়। সুতরাং দুর্গাপূজা কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি হলো পুরাণ, ইতিহাস, শিল্প, অর্থনীতি, সামাজিকতা ও আবেগের এক অসাধারণ মিলন। মা দুর্গা যেমন অশুভের বিরুদ্ধে জয় আনান, তেমনি এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় ঐক্য, আনন্দ এবং মানবিকতাই সবচেয়ে বড় শক্তি।